গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজ আমি যাব তারাপীঠ। আর হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 12345 অমরাবতী এক্সপ্রেস করে আজকে যাব রামপুরহাট। আর ওখান থেকে টোটো হোক অটো হোক করে যাব তারাপীঠ তারামায়ের মন্দিরে। দেখতে থাকো আর ভিডিওর সাথে জুড়ে থাকো, সবার ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম গোপালনগর রেল স্টেশন। আর প্ল্যাটফর্মে পৌঁছাতেই চলে এসছে আমাদের ট্রেন, বনগাঁ টু রানাঘাট গামী লোকাল ট্রেন। চলো এই ট্রেনে করে আমরা যাব রানাঘাট স্টেশন থেকে এখন রানাঘাট টু শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে এখন যাব শিয়ালদা। চলো শিয়ালদা যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছে শিয়ালদা স্টেশনে, এখন চলো বাইরে যাই, তারপরে কথা বলছি। প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মের মধ্যে। চলে এসছি শিয়ালদা স্টেশনের বাইরে। চলো এখান থেকে এখন যাব রাজুদার পরোটার দোকানে পরোটা খেতে। কলকাতার এই ব্যস্ত শহরের মধ্য দিয়ে আমরা এখন বেরিয়েছি রাজুদার পরোটার দোকান খুঁজতে। চলো দেখি কোথায় আছে আমাদের রাজুদার সেই পরোটার দোকান। রাজুদার পরোটার দোকান তো আর পেলাম না, আর পরোটা খাওয়া হলো না। আর রাস্তায় বাসে উঠে এত পরিমাণে জ্যামের মধ্যে পড়ে গেছে, দেখো তোমরা শুধু দেখো যে কি পরিমাণে বাসের জ্যামে পড়েছি আমরা। আমাদের সাথে যে আর একজন যাবে তাদের চলে এসছি তাদের বাড়ির ওখানে। আমাদের ওখানে মানে যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে ছোট ভাগ্নি আছে, তার জন্য খাবার নেওয়ার জন্য দোকানটাতে দাঁড়ালাম। চলে এসছি দিদির বাড়িতে। আর আমাদের ট্রেন হচ্ছে 4:05, ওই জন্য আমরা কিছুক্ষণের জন্য চলে এসছি দিদির বাড়িতে। আমাদের সাথে আমাদের জামাইবাবু, তিনিও যাবে। আসলে আমরা 3জন যাব আজকে তারাপীঠ। এই যে সামনে একজন যাচ্ছে, আর আমি আর আমাদের জামাইবাবু। চলে এসছি জামাইবাবুর বাড়ি। আমরা এখান থেকে বেরোবো বিকাল 1:30 নাগাদ। চলে এসছি দিদির বাড়িতে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন যাব হাওড়া স্টেশনে। আর এখন রাস্তায় এখান থেকে গাড়ি ধরে এখন যাবো হাওড়া স্টেশনে। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, সব কথা সেখানেই হবে। চলে এসেছি হাওড়া স্টেশনে। চলো আগে স্টেশনে যাই, ট্রেনে উঠি, তারপরে কথা হচ্ছে। যেমন লেট হয়ে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। জেনারেলের বগি শুধু লাইনটা দেখো, হাওড়া স্টেশনে অতিরিক্ত ভিড়ের জন্য কোনো ভিডিও করতে পারিনি। এমনই অবস্থা হয়ে গেছিলো যে কোনো জায়গায় পা রাখার জায়গা নেই ট্রেনের মধ্যে, এরকম অবস্থা হয়ে গেছে। চলো দেখা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। আর এই ট্রেনের নেক্সট হল্ট হবে বোলপুর শান্তিনিকেতন। হ্যালো গাইস, চলে আসছি তারাপীঠে। আর আমরা বাড়িতে কিছু মাছ নিয়ে এসেছিলাম, এখন সেগুলোকে ভাজা করার জন্য এখানে অল্প কিছু পয়সাতে এখানে মাছ ভাজা করে দেয় বা যাবতীয় রান্না বান্না করে দেয়। কিন্তু এখন গ্যাসের দাম বাড়াতে এখানে এত পরিমাণে দাম পড়ছে সে বলার মতন না। 100 গ্রাম মাছ ভাজতে এখানে 100 টাকা যাচ্ছে, এরকম ব্যাপার। আর লজের নাম আছে কল্পনা লজ, একদম পুরো মেন রোডের পাশেই, মন্দিরের থেকে বেশি দূরে না, কাছাকাছি। দেখা যাক এখানে কত বলে আমাদের রুম ভাড়া।
চলে এসেছি কল্পনা লজে। আর এই লজের টোটাল কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের এই লজে ভাড়া পড়লো 1000 টাকা পার ডে। চলো দেখিয়ে রুম আমাদের। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলো দেখে আসি রুমের কন্ডিশন কেমন। এই যে আমাদের রুম, খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে ভালোভাবে 3 জন শুতে পারবে। এখানে একটা আয়না আছে, বেশ পরিষ্কার চলবে। আর এই যে বাথরুম, এই যে বাথরুম, উপরে গিজার আছে, যেহেতু এটা এখন লাগবে না, কোমোড। আর এখানে একটা ছোট বেসিং আছে, মোটামুটি ভালোই পরিষ্কার। চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি তারাপীঠ মায়ের শ্মশানে। আর বাবা বাবা আমার একটু সারার জন্য কিছু দিয়ে দাও। দুটো খাবার, দুটো করে খাবার, বাবা 3টে বাবা আছে। কাকি আছি আছে, বাচ্চা হয়েছে, দিতে পারবে? 3 দিন। ওর হয়েছে আর কি, জ্যাঠা মশাই। 3 দিন হচ্ছে হবে না তো, অন্য কেউ যাবে। সেটা তো জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, অন্য কেউ যাবে। একই বাড়ি বলতে তোমার দেখি হ্যাঁ দেখা, তোমার যেটা কাকা আমার সেরকম ব্যাপার নেই। তোমার দাও। আমার দেখা নাই রে। ছেলেদের টান আছে, মেয়েদের পান আছে। তিনতলা বাড়িটা ওইখানে নীল রঙের টাঙ্কি আছে, ওইটাই আমার। আর আমার তোমরা দেখলে তারাপীঠ মায়ের শ্মশান, কত সাধুরা এখানে আছে, তপস্যা করছে, যজ্ঞ করছে। এবার চলো রাতের খাবারের ব্যবস্থা করি। কোথা থেকে রাতের খাবার কেনা যায় আজকে? এই কাকিমার দোকান থেকেই রাতের খাবারটা নিয়ে নিলাম। আর আমাদের এখানে পড়লো 120 টাকা 3 জনের, রুটি আর তরকা। চলো দেখা হচ্ছে আগামীকাল সকালে। রাত্রে এখন আর কিছু দেখানোর নেই। সকালবেলা চা খেতে খেতে বেরিয়ে পড়েছি এখন বাজার করতে। চলো দেখি মাছ বাজারে গিয়ে কি কি বাজার করা যায়। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে দ্বারকা নদী, আর পাশে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। খুবই ভালো একটা লোকেশন। এই যে এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি মাছ বাজারে। পাতলা না এগুলো, এই মাছের কাছ থেকে মাছ নেওয়া হলো 300 গ্রাম চিংড়ি মাছ 100 টাকা, প্রচুর দাম। এখানে একটা জিনিস সবাই মানে মাথায় রাখবে, এখানে অনলাইন ফ্যাসিলিটিটা খুব বেশি এখানে নেই কোনো দোকানে। যে আসল লাগানো এখানে গ্যাসটা বেশি করে এখানে নিয়ে আসবে। আর এই যে মন্দিরের পাশে সামনের মার্কেটে
এখানে সকালবেলার টিফিনে যাবতীয় সবকিছু পেয়ে যাবে। এই যে এখন আমরা এই দোকান থেকে চাল কিনবো। ছোট এটা কত? ওটা 70 টাকা কিলো। এটা 70 জিলাকাঠি জিলাকাঠি। সকালের টিফিন সব নেওয়া হয়ে গেছে, এখন যাব রুমে। আর দুপুরে রান্নার আমাদের রান্না হবে মাংস, পুঁই শাকের তরকারি আর মাছের মাথা, চিংড়ি মাছ ভাজা, মাছের মাথাতে পুঁই শাকের তরকারি। আমরা এখানে একটা জিনিস কি, তোমাদের হোটেল আছে, হোটেলে খেতে পারো, আর নিজেরা বাজার করে এখানে ছোট ছোট দোকান আছে, সেখানে দাও, অল্প কিছু পয়সার বিনিময়ে তারা রান্না করে দেয়। চলে এসছি আমাদের হোটেলে, কল্পনা লজ। এখন গিয়ে চলো খাওয়া দাওয়া করবো। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি মায়ের পরম ভক্ত বাবা বামদেবের মন্দিরে। আর এখানে আরো লোকাল অনেক সাইট সিং আছে, কিন্তু সেখানে আমরা যাব না এখন, যেহেতু আমরা আগে একবার এসে এখানে ঘুরে গেছি লোকাল যাবতীয় যত সাইট সিং আছে সব জায়গায়। এখন আমরা যাব বাবা বামদেবের মন্দিরে, চলো দেখতে থাকো, আর তোমাদেরকেও দেখাবো কোথায় সেটা, আর বাবা বামদেব কোথায় থাকতো সেটা সবকিছু আজকে তোমাদের কাছে দেখাবো। দেখতে থাকো চ্যানেলটিকে। আর এই হোটেলে আমাদের একটা সুবিধা আছে, এই যে লিফট, এখন লিফটে করে যাব নিচে। আমাদের তিনজনের এই টোটোই করে ভাড়া পড়লো 100 টাকা। এখন যাব বাবা বামদেবের মন্দিরে। হ্যালো গাইস, দেখো কত বড় শিবলিঙ্গ, ঘরের উপরে এত বড় একটা শিবলিঙ্গ, ভেতরে হনুমান মন্দির আছে, আর ভেতরে আছে আমাদের হনুমান মন্দির, তার উপরে এত বড় একটা শিবলিঙ্গ। চলো আরো সুন্দর সুন্দর ভিউ তোমাদের দেখাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাবা বামদেবের মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা বাবা বামদেবের মন্দিরে। আর ঢুকতেই এখানে দেখো একটা পুকুর টাইপের করা আছে, এখানে হয়তো মাছ ছাড়া আছে এখানে। আর এই যে মানে বিচুলির খড়ের দিয়ে তৈরি আমাদের এই যে বাবা বামদেবের মন্দির। এখানে আমাদের বাবা বামদেব মা তারার জন্য তপস্যা করতো। যেহেতু এখানে ফটো তোলা নিষেধ আছে, তার সত্ত্বেও ভিডিওটা করছি। টান তো আগে আমরা এসেছিলাম বাবা বাবা খাপার এটা জন্মস্থান। সেখানে এসে যেহেতু এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তার সত্ত্বেও যেটুকুনো এখানকার যে পুরোহিত আছে তাদের কাছে শুনে জানলাম যে এখানে বাবা খাপার জন্মস্থান, এটা এখানে জন্মগ্রহণ করেছিলেন, এখানে বসে এসে তার মানে তারা মায়ের আরাধনা করতো। এখানে এসে একটা আজব জিনিসের একটা মানে বুঝতেই পারছি না। আগে যে মন্দিরটাতে গেছিলাম ওখানকার পুরোহিত বলছিল একটা বাবা খাপার নিজস্ব বাড়ি, আদি বাড়ি, যেখানে উনি বসস্থান করতো। আর এখানে এসে দেখো এখানে পুরোটাই মাটির, আর এখানে এই যে তার সামনের চালাঘরটি শুধুমাত্র শুটিং এর জন্য তৈরি। ও আগে যে মন্দিরটাতে গেছিলাম এখানে লেখা আছে বিস্তারিত যে ওই মন্দিরটা শুটিং এর জন্য তৈরি হয়েছে। আর এটা বাবা খাপার নিজস্ব বাড়ি। এখানকার এসে এখানকার পরিস্থিতিটা যেটুকু বুঝলাম যে এখানে
কোনটা যে আসল বাবা খাপার বাড়ি এটা সঠিক কেউ বলছে না। পাশে আরও দুটো মন্দির আছে, সেটাও সবাই বলছে এটাই বাবা খাপার আসল বাড়ি। জানি না, যারা জানো কমেন্ট করে জানিও। বাবা খাপার মন্দির থেকে ঘুরে এসে রুমে এসে একটু রেস্ট নিয়ে চলে এলাম মা তারার মন্দিরে। আর প্রচুর লোক, প্রচুর ভিড় আজকে। আর আজকের ডেটটা হলো এপ্রিল মাসের 18 তারিখ। আর আমরা এখন চলে এসেছি মা তারার মন্দিরে। মায়ের মন্দিরে, এখন যাব মায়ের মন্দিরে পুজো দিতে। চলো দেখি কোথা থেকে ডালা কিনা যায়। চলে গেছে। ঢুকবো? এই যে আমাদের তারা মায়ের মন্দির। যেহেতু আমরা পুজো দিতে পারবো না, ওই জন্য আমাদের জানবো উনি একাই একটা ডালাই নিয়েছে। আর আমরা এখন হবে মন্দিরের আরতি। লাইনে বলে দিচ্ছে আর এরা বলছে। এসেছিলাম রাতের খাবার নিতে। আর এখানে দেখো আমাদের কাকা ধোসা বানাচ্ছে। দেখাচ্ছি, দেখো ভালো করে। এই যে আমাদের কাকা এখানে ধোসা বানাচ্ছে। এখন এখান থেকে আমরা ধোসা নেবো। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো মিষ্টি ল্যাংচা, দেখো কত বড় বড়। মন্দিরের বাইরে এরকম অসংখ্য দোকান তোমরা পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। আর এখানে মন্দিরের বাইরে থেকে অনেক দোকান পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। আর সামনে আমাদের মন্দির। আর আমরা এখন এসেছি রাত্রে খাবার নেওয়ার জন্য। এরকম অসংখ্য দোকান তোমরা পেয়ে যাবে কেনাকাটা করার জন্য, বাড়ির জন্য জিনিস নেওয়ার জন্য। খেলনার দোকান থেকে শুরু করে যাবতীয় ঠাকুরের মূর্তি টুর্তি সবকিছু পেয়ে যাবে এই মার্কেটের মধ্যে। একদম মন্দিরের বাইরেই এই মার্কেট।